গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ টিভি। তো আজ আমি আর দেবাঞ্জনের বাবা বেরিয়ে পড়েছি। যেদিকে দু চোখ যাবে সেদিকেই চলে যাব। তো কোথায় কোথায় যাই আপনারা আমার সঙ্গে চলুন। আর প্রকৃতিটা একবার দেখুন, কত সুন্দর প্রকৃতি। তো সত্যি কথা বলতে গিয়ে কেরালার প্রকৃতিটা এতটাই সুন্দর, মানে মন মুগ্ধ হয়ে যায়। তো কোথায় যাচ্ছি প্রথমে আমরা যাচ্ছি কৃষ্ণের মন্দিরে। তো কৃষ্ণের মন্দিরটা তো দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি আর দেবাঞ্জনা বাবা দুজনে গিয়ে বাইরে থেকেই দর্শন করে চলে এসেছি। তো সেটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে আমাকে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আজকে আমি কী নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বেশি কথা বলবো না। 1 মিনিট হয়ে গেল রাস্তা দিয়ে লঙ্কা শুকনো করতে গিয়েছে। এটা কৃষ্ণনগর টেম্পল। হ্যাঁ, এটা কৃষ্ণনগর টেম্পল। এই তো ভেতরে মন্দিরটা, ভেতরে। তো মন্দিরের কাছে চলে এসেছি, কিন্তু আমার তো স্ট্যান্ড নেই। মন্দিরের ভেতরটা তুলতে আমার খুব অসুবিধা হচ্ছে। দেবাঞ্জনার বাবাকে বলেছি একটা স্ট্যান্ড কিনে দিতে, দেখি কবে স্ট্যান্ড কিনে দেয়। চলুন মন্দিরের মেন গেটটার সামনে যাই। আর তার মাঝে একটা স্কুল চলে এসছে। এটা স্কুল নাকি? দেখুন স্কুলটা কতটা সুন্দর। স্কুল, তাই তো। এইদিকে এটা মন্দিরের গেট। আর এই দেখুন মন্দিরের সামনের গেটটা। এই তো এখান থেকে প্রণাম করে দিচ্ছি। তো প্রহ্লাদের গল্প তো আপনারা সবাই জানেন। তো প্রহ্লাদের যে কৃষ্ণের রূপটা ছিল, নরসিংহ, সেই রূপটা ওপরের দিকে তাকিয়ে দেখুন। দেবাঞ্জনার বাবা বলেছিল ভেতরে গিয়ে একবার দেখতে, কিন্তু আমি দেখলাম যে বন্ধ, কেউ ঢুকছে না। আর দেখুন আর একটা কোথায় গেছি আমরা, কি সুন্দর একটা, আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণর ঘাট আর কি। মন্দিরে যাওয়ার আগে সবাই এই ঘাটটায় হাত পা ধুয়ে যায়। ঘাটটা কিন্তু অনেক বড়। এইটা কৃষ্ণর মন্দিরের ঘাট। তো কত বড় দেখুন। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যাচ্ছে না, দেখুন। সাঁতর কেটে পার হওয়া খুব মুশকিল হবে। আর আমি আর দেবাঞ্জনার বাবা গেছি, দেখুন এখানে হচ্ছে হাউস বোট চড়ার একটা সিস্টেম আছে, কিন্তু এখনও পর্যন্ত চালু করেনি। যদি করে তো খুব ভালো হবে, তাহলে আমরা কোনো না কোনো একদিন এসে হয়তো চড়তে পারবো। এখানে শুধু হাউস বোট চড়ার জন্য একটা ঘাট করে রেখেছে। তো ঘাটটা কত সুন্দর দেখুন, স্টিলের পাইপ দিয়ে বেড়া দেওয়া চারিদিকে, যাতে কেউ পিছন দিকে পড়ে না যায়। ঢুকে যাবো তো ভেতরে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হাউস বোট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে না? হ্যাঁ, কি না কেন জানি না কবে থেকে চালু হবে। হ্যাঁ, হাউস বোট চড়তে গেলে এখানে আসতে হবে এখনো। হ্যাঁ, হাউস বোট দাঁড়িয়ে আছে, এখানে একটা দাঁড়িয়ে আছে, ওইখানে একটা দাঁড়িয়ে আছে, আরও হয়তো দূরে দূরে আছে কোথাও ওই। তো আমি একটা আপনাদেরকে গান শোনাবো ওখানে বসে বসে। অনেকটা দূরে হয়ে গেছে ক্যামেরাটা। তো গানটা সাগর কিনারে।
আর একটা বোর্ড আসছে, দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো এই বোটটা করে মাছ ধরে নিয়ে আসছে। কে আসছে? ওকে তুলেছি। তো সিনটা কেমন লাগছে একবার অবশ্যই জানাবেন আমাকে। কোনটার পাত দিয়ে? ভালো স্পিড আছে, মনে হচ্ছে স্পিড নেই। কি দারুণ একটা সিন, তাই না? খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখুন, আমি আর দেবাঞ্জনের বাবা যাচ্ছি, দেখুন আর একটা এত সুন্দর জায়গা যে সত্যি মনটা আনন্দে ভরে যায়। এই রকম প্রাকৃতিক সিন যেখানে আছে সেখানে যেতে, প্রাকৃতিক দৃশ্যগুলোই খুব অপূর্ব। একদিকে রাস্তা, একদিকে সমুদ্র, আর সেই সমুদ্রের ধার দিয়ে আমি আর দেবাঞ্জনার বাবা চলেছি গাড়িতে। কত সুন্দর লাগছে না সিনারিটা? বড় বড় সব বোল্ডার দেয়া আছে যাতে সমুদ্রের জলকে একটু আটকানো যায়। আর এই দেখুন কাঁকড়াগুলো আমাকে দেখেই ঢুকে যাচ্ছে গর্তের ভেতরে। কত মাটি তুলেছে। আমি শুধু আজকে গেছি মস্তি করতে দেবাঞ্জনার বাবার সাথে। চারিদিকে কেউ নেই, আমি একা। খুব ভালো লাগছিল, খুব এনজয় করেছি বন্ধুরা। তো কার কার সমুদ্রে যেতে ভালো লাগে, সমুদ্রের জল ঘাঁটতে কার কার ভালো লাগে একটু আমাকে জানাবেন, কমেন্টে লিখবেন। সবাই মিলে থাকলে তো আরও এনজয় হয়, কিন্তু আমি তো একা। যতটা পেরেছি নিজে আনন্দ করার চেষ্টা করেছি। আর সবাই তো জানেন আমি আনন্দ করতে একটু ভালোবাসি। তো আমি গান গাইতে শুরু করে দিয়েছি, নাচতে শুরু করে দিয়েছি। এই নেমে আসো। তো কে কে আমার মস্ত মস্তি করতে ভালোবাসেন একটু জানাবেন প্লিজ কমেন্ট বক্সে। আর ওখানে বসে বসে আমি একটু গান করছি,
গানটা শোনা যাচ্ছে না, কিন্তু আমি গান গাইছিলাম। সমুদ্রের এত সাউন্ড যে গান শোনাই যায় না। ওর বাবা তো অনেক দূরে দাঁড়িয়ে আছে ফোনটা নিয়ে। তোর বাবা মাকে অনেক মানা করছে যে আর যেও না যেও না। আমি বলি না, খুব ভালো লাগছে, একটু মস্তি করে নিই। কত সুন্দর লাগছে না সিনটা, একবার দেখুন। আজকে একটু আমি আপনাদেরকে নতুন জিনিস শেয়ার করার চেষ্টা করলাম। প্রায় দিন তো আমি রান্না বান্না দিয়ে থাকি। আমি এখানে বলেছিলাম যে জলের ঢেউ এসে আমার হাতটা ধুয়ে দিয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে না, খুব মজা লাগছিল। বাচ্চাদের মতো হয়ে গেছিলাম, বাচ্চারা যেরকম করে। আর এই দেখুন, আমি আর দেবাঞ্জনা বাবা হাত ধরে ধরে একটু গান করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমার মতো সবাই এনজয় করার চেষ্টা করবেন। লাইফে এনজয় করার একটু দরকার আছে। সংসার জীবন থেকে একটুখানি আনন্দ পেতে গেলে দুজনে মিলে বেরিয়ে পড়তে হবে, যেদিকে দু চোখ যায়। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা করি ভগবানের কাছে।